দর্শক যুক্ত হয়েছেন মানবজমিন লাইভে। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমরা অবস্থান করছি এবং ভেতরে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং 7 সদস্যের আসলে একটি প্রতিনিধি দলের বৈঠক চলমান রয়েছে। এবং দর্শক, গত রাতে তারেক রহমানের সাথে একটি জরুরি একটি বৈঠক হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যর। সেই বৈঠক পরবর্তী কিন্তু আসলে সিদ্ধান্ত অনুযায়ী আজকে প্রধান উপদেষ্টার সাথে নির্বাচন নিয়ে তারা এই বৈঠকের ব্যবস্থা করেছেন। দর্শক জানিয়ে রাখি আপনাদের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির 7 সদস্যের কিন্তু একটি প্রতিনিধি দল ইতিমধ্যে যমুনায় উপস্থিত হয়েছেন এবং ঠিক দুপুর 12টার পরে কিন্তু তাদের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি শুরু হয়েছে। একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং ইকবাল হাসান টুকু উপস্থিত রয়েছেন। আজকের বৈঠকে বিএনপির পক্ষ থেকে আসলে জানানো হয়েছে যে আজকের বৈঠকে জুনের মধ্যে সংস্কার সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবেন বিএনপির নেতারা। একই সাথে বিএনপি আগামী 3 মাসের জন্য বেশ কিছু শান্তিপূর্ণ কর্মসূচিও ঘোষণা করেছেন। একই সাথে দলটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে একটি লিখিত বিবৃতি জমা দেবে। বিএনপির বিভিন্ন নেতাদের সাথে আমরা কথা বলেছি, সেই কথা বলে আমরা জানতে পেরেছি যে সেই লিখিত বিবৃতিতে আসলে লেখা থাকবে রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি আসলে রাজপথে আন্দোলন শুরু করবে। একটি আসলে নির্বাচন চেয়ে বিএনপির আসলে একটু কঠোর অবস্থানেই বিএনপি যাচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা বরাবর তাদের এই নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা করার জন্য আসলে প্রধান উপদেষ্টার দর্শক নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করে রোডম্যাপ ঘোষণা না করা হলে বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিবে এবং আজকের বৈঠকে আসলে জুনের মধ্যে সংস্কার সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানাবেন বিএনপির নেতারা। বিএনপি ইতিমধ্যে আগামী 3 মাসের জন্য কিন্তু শান্তিপূর্ণ বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। তৃণমূল থেকে শুরু করে মিছিল, সমাবেশ, শোভাযাত্রা হতে পারে এসব কর্মসূচি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সুনির্দিষ্টভাবে আসলে জানতে চাইবে অন্তর্বর্তীকালীন সরকার কখন জাতীয় নির্বাচন দিতে চায়। অধ্যাপক ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন আগামী নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাবনা কিন্তু তিনি দেখিয়েছিলেন এবং বিএনপি জোর দিয়ে বলছে যে সরকারকে আরও সুনির্দিষ্ট করে আসলে বলতে হবে। আজকের বৈঠকের মূল উদ্দেশ্য বিএনপির আসলে এই দিকেই বলা চলে এবং একই সাথে দলটি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন। দলটি উদ্বেগ প্রকাশ করেছে সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে এবং একই সাথে নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার আসলে প্রশ্ন তুলেছিলেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস কার এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, কেন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রধান উপদেষ্টা থাকছেন না, এমন প্রশ্নই কিন্তু তিনি তুলেছেন। বিএনপির অন্যান্য নেতারা কিন্তু বলছেন যে আজকের বৈঠকে বিএনপি তাদের অবস্থান পরিষ্কারভাবে জানাবে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এমন দাবি তারা করবেন। নেতারা কিন্তু আরও ইঙ্গিত দিয়েছিলেন যে তারা দাবি আদায়ে রাস্তায় নামতে পারেন। একই সাথে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে ও ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিতে বলবে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সভাপতিত্ব করেন সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত রবিবার যারা সংস্কারের পক্ষে কথা বলেছেন তাদের সমালোচনাও করেছেন তারেক রহমান। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপের মাধ্যমে নির্ধারণ করা হবে আসলে কতটুকু সংস্কার করা হবে সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কতটুকু সংস্কার বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে। একই সাথে যদি সিদ্ধান্ত নেওয়া হয় 200 সংস্কার করব তাহলে প্রশ্ন উঠবে আমরা তার মধ্যে 10টি এখনই বাস্তবায়ন করব কিনা এবং বাকিগুলো পরবর্তী সরকারের জন্য রেখে দিব কিনা। এই পুরো বিষয়টি আসলে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের যেই
যে সংলাপটি সেই সংলাপটির উপর দর্শক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আপনাদেরকে সকলকে যুক্ত করেছিলাম। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা যখন বাইরে সংবাদ মাধ্যম কর্মীরা আসলে অপেক্ষা করছেন, একই সাথে সেই যমুনায় কিন্তু বৈঠকটি চলমান রয়েছে। আপনারা আগেই দর্শক বলেছি যে বিএনপির 7 সদস্যের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এসেছেন আজকের যে বৈঠক রয়েছে সেই বৈঠকটিতে, এবং বেশ কয়েকটি বিষয় আসলে এই বৈঠককে ঘিরে উঠে এসেছে। সেই বিষয়গুলোর ভেতরে রয়েছে নির্বাচন নিয়ে আসলে সরকারের একটি সুনির্দিষ্ট মতামত বা সুনির্দিষ্ট সিদ্ধান্তর বিষয়ে আসলে বিএনপি জানতে চায় যে ঠিক কবে নাগাদ আসলে নির্বাচনটি হবে, তার একটি সুনির্দিষ্ট একটি দিনের ব্যাপারে তারা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবেন। একই সাথে আরও একটি বিষয় আসলে উঠে আসে যে নির্বাচন নিয়ে সরকারের যেই ডিসেম্বর থেকে আগামী বছর জুনের ভেতরে যে নির্বাচন দেওয়ার রোডম্যাপটি সরকার দিয়েছে বা সম্ভাবনাটি সরকার দিয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখে আসলে বিএনপি যেটি বলছে যে সুনির্দিষ্ট একটি সময় যদি নির্বাচনের জন্য বেঁধে দেওয়া না হয়, তাহলে বিএনপি এখন থেকেই নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিটি আসলে এখন থেকেই তারা নিতে শুরু করবেন। এবং একই সাথে তারা বেশ কিছু রাজপথের কর্মসূচিও তারা দিয়েছেন, এবং নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে এমনটিও কিন্তু বিএনপির বিভিন্ন সারির নেতাদের থেকে বলা হয়েছে। একই সাথে কিন্তু তারা বলেছেন যে রাজপথের আন্দোলন, বেশ কিছু শান্তিপূর্ণ আন্দোলন যেমন সমাবেশ বা রোডম্যাপ, এই ধরনের কিন্তু বেশ কিছু কর্মসূচিও সামনে আসার সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ আবারও আপনাদেরকে যুক্ত করব বিএনপির যে বৈঠকটি চলমান রয়েছে সেই বৈঠকটি শেষ হওয়ার পরে যে সিদ্ধান্ত আসে বা বৈঠকে কী কথা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব।